বাঙালি পদবী ঘোষ, বোস, দাস, নাথ, রায়, সেন, বর্মন, সরকার, ভট্টাচার্য, চক্রবর্তী, কুণ্ডু, মণ্ডল, অধিকারী এবং আরো অনেক পদবী। এই সব কটার ইতিহাস তোমরা কি জানো? চলো আমি কিছুটা বলছি। তৎকালীন চিকিৎসা শাস্ত্রে বিশেষ রুচি রাখায় কবিরাজি ও আয়ুর্বেদ চর্চায় বংশ পরম্পরায় তারা নিয়োজিত হতেন। এদের বৈদ্য ত্রিজ ব্রাহ্মণ উপাধি দেয়া হতো। তবে এই ব্রাহ্মণ কিন্তু নবগুণ ব্রাহ্মণ নন। এদের উপনয়ন সংস্কার থাকলেও এরা ত্রিজ, অর্থাৎ তৃতীয়বার যে জ্ঞানীর জন্ম চিকিৎসা শাস্ত্র নামক ক্ষেত্রে। ব্রাহ্মণ হল দ্বিজ, অর্থাৎ উপনয়ন সংস্কারের মাধ্যমে দ্বিতীয় জন্ম নিয়ে যাজনিক কর্মে নিযুক্ত হওয়া। এদিকে শর্মা ও গুপ্ত উপাধি ত্রিজ শ্রেণীকে দেয়া হতো। কায়স্থকুল যেমন সেন, কর, দাস, দত্ত। ত্রিজ শ্রেণী হল সে সকল কুলবর্গ যারা আয়ুর্বেদ ও চিকিৎসা শাস্ত্র নিয়ে অধ্যয়ন করত। এদের পৈতে হতো, তবে শুধু গৌড় সারস্বত বর্গের মধ্যেই এই উপনয়ন সীমাবদ্ধ ছিল, তাই এদের বৈদ্য ব্রাহ্মণ বলা হয়। যেমন সেনগুপ্ত, দাশগুপ্ত, করগুপ্ত, আবার সেন শর্মা, গুপ্ত শর্মা, দাস শর্মা। ভূমি অধিকারীকে বলা হতো ভৌমিক, সরকারি নথিপত্র সংগ্রহকারী সরকার, মুন্সি, বক্সি। নির্ভরযোগ্য দপ্তর প্রধান, প্রাতিষ্ঠানিক কাজে নিযুক্ত ব্যক্তিদের একটি বড় উপাধি দেয়া হতো। বিশ্বাস দাস মহাকায়স্থ কর্মপ্রধান, যা ছোট হয়ে এখন শুধুমাত্র একটি পদবি বিশ্বাস হয়েই থেকে গেছে। বর্মণ এসেছে বর্ম শব্দ থেকে, যার অর্থ কবচ। কোচ রাজবংশী সম্প্রদায় ও জনজাতি সম্পূর্ণই ক্ষত্রিয় বলেই বিবেচিত। রায় কিন্তু কোনো পদবি নয়, শুধুমাত্র একটি উপাধি। কায়স্থ কর্মচারীকে প্রভূত সম্মান জানাতে দান করা হতো, কিন্তু ইংরেজ আমলে ইংরেজ শাসকেরা এই উপাধিকে একটু ঘুরিয়ে রয় বাহাদুর, রয় চৌধুরী, রে এই হিসেবে দিত। চৌধুরী অর্থাৎ চারদিকে যার আধিপত্য। উত্তরপ্রদেশের ব্রাহ্মণরা চৌধুরী উপাধি পেতেন, যারা চার বেদ ও চতুর্বর্ণের শ্রেষ্ঠ হিসেবে পরিচিত। হিস্ট্রি অফ বেঙ্গল বই থেকে জানা যায়, ফার্সি মজমুদফা থেকে মজুমদার দেয়া হলো মৌজাদার কুলীন কায়স্থকে। শিকদার উপাধি এসেছে ফার্সি শিখ থেকে, যার অর্থ শেয়ার বা অংশীদার, অর্থাৎ 1/4 জমির মালিক, ভূমির এক অংশের প্রভু হলেন শিকদার। তপা অর্থাৎ মুদ্রা, এই কয়েন কিপার বা অর্থ সংগ্রাহককে বলা হতো তপাদার। তরফ অর্থাৎ এলাকা বা অঞ্চল, কোনো একটি অঞ্চলের দায়িত্বে থাকা অধিকারীকে বলা হতো তরফদার। সমাদদার ছিলেন রাজস্ব সংগ্রাহক। হালদার কৃষিভিত্তিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। পোদ্দার বা পটেদার এরা ছিল মূলত ট্রেজারার। যেমন দাস পদবী, কায়স্থ দাস রয়েছে, তার বাইরেও আরো 4 প্রকার দাস রয়েছে এই বাংলায়। উদাহরণগুলো এই রকম। কৈবর্ত দাস, কৈবর্ত শব্দটি এসেছে তৎকালীন কলিঙ্গ রাজ্য কিমবর্ত থেকে। এদের আর্যরা দস্যু বলতো। এই কৈবর্ত প্রধানত জেলে ও নৌকারী সম্প্রদায়ের, যেখান থেকে পরবর্তীতে কৈবর্ত দাস। এবারে মাহিষ্য দাসও আছে, যারা কৃষিজীবী, চাষি ও নমশূদ্র। আর্যরা এদের সেবা দাস শ্রেণীর অন্তর্ভুক্ত করে রেখেছিল। তারপরই আছে গোপাল দাস। এটা পুরোপুরি গৌড়ীয় ভক্তি আন্দোলনের ভাবধারায় চৈতন্য পরবর্তীকালে শুরু হয়েছিল। বৈষ্ণব সম্প্রদায় ভগবান কৃষ্ণের ও তার ভক্তের আনুগত্য প্রকাশ করতে এই দাস পদবী নামের শেষে ব্যবহার করে থাকেন এবং বংশ পরম্পরায় সেটাই চলে আসছে। সবশেষে ব্রাহ্মণ দাস, যেটা কিছু বর্গবংশীয় ব্রাহ্মণ শাখায় পাওয়া গেছে, যদিও এই বর্গবংশীয় খুব কম। হাতে গোনা 10টা পরিবার হবে গোটা বাংলায়। কর্মকার একটি গোষ্ঠী বা শ্রেণী, যারা মূলত কার্পেন্টার, কাঠের আসবাবপত্র, কাষ্ঠল ভাস্কর্য তৈরিতে কাজ করে এসেছে। এই শ্রেণীতেও বেশ কিছু মূল পদবী আছে, যেমন ওঝা, উপাধ্যায়ের অপভ্রংশ। কপাট, আয়ুর্বেদ শাস্ত্রে দীক্ষিত পুরুষকে কপাট উপাধি দেয়া হতো। কর, উৎপাদক প্রমুখের পদস্থ কর্মকর্তাকে কর বলে ডাকা হতো। করণ, কেরানিকে ডাকা হতো। কয়াল, মাপদার বা ওজনদার। কাঁড়ার, মাঝিদের বলা হতো। কবিরাজ, চিকিৎসকের অপর নাম। সূত্রধর, যারা কার্পাস চাষী ও সুতো নির্মাতা। কানুনগো, রাজস্ব ও ভূমি বিষয়ক আইনজ্ঞ। কুইতি, কুঠারধারী সৈন্যদের নাম। অধিকারী, রাজবংশী ক্ষত্রিয় পুরোহিতদের অধিকারী ডাকা হতো, যদিও এটা কলিঙ্গ রাজ্যের সাথে কোনো লিঙ্ক নেই। দাস, ধীবর শ্রেণীর নাম ছিল, আবার জেলে ও ভৃত্যদেরও দাস বলে ডাকা হতো। দিন্দা, দণ্ড ও বিচার কার্যে সহায়ক।